আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ কৃপায় গত বছর অর্থাৎ ২০২৩ সালে হুজুরের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়। হুজুরের সাথে এটি আমার ১ম সাক্ষাৎ ছিল। ১৫ তারিখ ছিল, আগস্টের ১৫ তারিখ। সকাল, সকাল আমরা প্রস্তুতি নিয়ে ইসলামাবাদ যাই এবং সেখানে গিয়ে আমাদেরকে ১ম এ করোনা টেস্ট করতে হয়। কেননা সে সময় করোনার প্রভাব ছিল। তো এজন্য হুজুরের সাথে সাক্ষাতের জন্য ১ম এ করোনা টেস্ট করে নিতে হয়। করোনা নেগেটিভ আসার পরে আমরা প্রায় ১১ জন হুজুরের সাথে সাক্ষাতের জন্য যাই। হুজুরের সাথে সাক্ষাতের জন্য ১ম এ আমাদেরকে একটা রুমে বসানো হয়েছিল। আমরা অপেক্ষা করছিলাম। আমাদের যখন সময় আসলো তখন ডাকা হলো। আমরা সবাই একসাথে হুজুরের রুমে প্রবেশ করি। হুজুরের চেহারা দেখে দোয়া করার সৌভাগ্য হয়েছে এবং হুজুরের চেহারায় এত নূর, যে কেউ দেখলে হুজুরের প্রতি সে ফিদা হয়ে যাবে যে একজন যুগ খলিফা, তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত খলিফা। তিনি যে সত্যিই আল্লাহর পক্ষ থেকে আগত এক মহান সত্তা, এটি হুজুরকে দেখলে যে কেউ সাথে, সাথে বুঝতে পারে। হুজুরের সাথে সাক্ষাতের সময় আমরা সবাই একসাথে বসেছি। আমি বাম পাশে বসেছিলাম এবং হুজুর এক, এক করে সবার পরিচয় নিচ্ছিলেন, কথা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন কে কী করে। বিভিন্ন জনের সাথে হুজুর হাসিমুখে কথা বলছিলেন, কাউকে নিয়ে মজাও করছিলেন। আ শেষে আমার পালা আসে। আমি দাঁড়িয়ে হুজুরকে সালাম দেই এবং আমার পরিচয় বলি। হুজুর জিজ্ঞেস করছিলেন, "কী করো?" আমি বলছিলাম, "আমি বাংলাদেশকে অ্যা উম দায়িত্ব পালন করার চেষ্টা করছি।" হুজুর জিজ্ঞেস করেন, "কাজ করো তো?" আমি বললাম, "জি হুজুর, চেষ্টা করি।" হুজুর বললেন, "তুমি ফিল্ডে না দপ্তরে?" আমি বললাম, "আমি তো দপ্তরে কাজ করি।" হুজুর তখন বললেন, "আচ্ছা।" এর পাশাপাশি মোহতারাম ইসলামী সাহেব হুজুরকে জানিয়েছিলেন যে, আ এ তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্সিতে হায়ার ডিপ্লোমা করেছে, পাশাপাশি ইরানে গিয়ে পড়াশোনা করে এসেছে। তো হুজুর খুব সন্তুষ্টি প্রকাশ করেন। তো হুজুরের হাসিমাখা চেহারা, হাসিমাখা কথা, এগুলো আমার হৃদয়ে তখন থেকে ভর করে আছে। এই আনন্দ যখনই আমি স্মরণ করি তখনই আমি ভীষণ আনন্দিত হই। হুজুরকে দেখার পর হুজুরের জন্য পূর্বে থেকেই আমি অনেক দোয়া করতাম। আরও বেশি দোয়া করার সুযোগ হচ্ছে। আ আমরা সবসময় দোয়া করি আমাদের হুজুর, যিনি আ সমস্ত বিশ্বের জন্য আল্লাহ তাআলা এ যুগে তিনি এই খলিফাকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘায়ু দান করেন, তিনি যেন সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু পান। এজন্য আমরা বিশেষভাবে দোয়া করি। যারা আমার মাধ্যমে শুনছেন তাদের কাছেও আমরা বিনীত অনুরোধ রাখছি। আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের হুজুরকে সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু দান করেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।